দীপাবলি কেন পালিত হয়? দীপাবলি বা দীপোৎসব সনাতন ধর্মের অন্যতম প্রধান ও পবিত্র উৎসব। দীপাবলি শব্দটি সংস্কৃত দীপ, প্রদীপ এবং আবলি সারি এই দুটি শব্দ থেকে এসেছে, যার অর্থ প্রদীপের সারি। এই উৎসবে অন্ধকার দূর করে আলো জ্বালানোর মাধ্যমে জ্ঞান, শুভশক্তি, আশা ও ধর্মের বিজয়ের বার্তা উদযাপন করা হয়। তাই দীপাবলি কেবল আলোকসজ্জার উৎসব নয়, এটি আত্মশুদ্ধি, ঈশ্বর ভক্তি এবং শুভশক্তির জাগরণের এক মহাপবিত্র দিন। সনাতন ধর্মে বিভিন্ন অঞ্চলে দীপাবলি পালনের পেছনে বিভিন্ন ঐতিহ্য ও কাহিনী প্রচলিত রয়েছে। রামায়ণ অনুসারে 14 বছরের বনবাস শেষে এবং রাক্ষসরাজ রাবণকে পরাজিত করে ভগবান শ্রীরাম, সীতাদেবী ও লক্ষ্মণ অযোধ্যায় প্রত্যাবর্তন করলে অযোধ্যাবাসীরা আনন্দে অসংখ্য প্রদীপ প্রজ্বলিত করে তাঁদের স্বাগত জানান। সেই স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে দীপাবলি উৎসব পালনের প্রথা গড়ে ওঠে। আবার বহু অঞ্চলে এই তিথিতে মহালক্ষ্মীর পূজা অনুষ্ঠিত হয়। সনাতন বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মী ঐশ্বর্য, সমৃদ্ধি, সৌভাগ্য ও কল্যাণের অধিষ্ঠাত্রী দেবী। তাই ভক্তরা ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রদীপ জ্বালিয়ে এবং ভক্তিভরে লক্ষ্মী পূজা করে তার আশীর্বাদ প্রার্থনা করেন। অনেক স্থানে একই সময় ভগবান শ্রীগণেশের পূজাও করা হয়, কারণ তিনি শুভারম্ভ, প্রজ্ঞা ও বিঘ্ননাশের প্রতীক। দীপাবলির আধ্যাত্মিক শিক্ষা হল, যেমন একটি ছোট প্রদীপ ঘন অন্ধকার দূর করতে পারে, তেমনি ঈশ্বর ভক্তি, জ্ঞান, সত্য এবং সৎকর্ম মানুষের অন্তরের অজ্ঞান, অহংকার, লোভ, হিংসা ও পাপ প্রবৃত্তিকে দূর করতে সক্ষম। এই উৎসব মানুষকে বাহ্যিক আলোর পাশাপাশি অন্তরের আলো জ্বালানোর আহ্বান জানায়। দীপাবলি উপলক্ষে ভক্তরা প্রদীপ প্রজ্বলন, পূজা অর্চনা, জপ, ধ্যান, দান পুণ্য এবং পারিবারিক মিলনমেলার মাধ্যমে এই পবিত্র দিন উদযাপন করেন। এই উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য, দয়া, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব বৃদ্ধি করে। অতএব দীপাবলি কেবল প্রদীপ জ্বালানোর উৎসব নয়, এটি অন্ধকারের ওপর আলোর, অজ্ঞানের ওপর জ্ঞানের, অধর্মের ওপর ধর্মের এবং হতাশার ওপর আশার বিজয়ের প্রতীক। এই পবিত্র উৎসব আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বর ভক্তি, সত্য, ন্যায় ও সৎকর্মের আলোয় জীবনকে আলোকিত করাই মানব জীবনের প্রকৃত সাফল্য।